আসসালামু আলাইকুম। আজকে সিলেটের সবথেকে সুন্দর এবং ক্লিন একটা হাসিয়া ফুঞ্জি যাইরাম। এই ফুঞ্জিটা সিলেটের সবথেকে বড় ফুঞ্জি। আর আজকে আমরা লগে শেষে আছেন, আপনারা ভিডিওর মাঝে দেখবা। এখন টাইম বাজে গেছে প্রায় 7:15। শ্রমিক রেস্টুরেন্টে আইলেই আমার পরোটা, ডিমবাজি আর ডাই। আর আমার বন্ধুরা এলে গেও দেখো খিচুড়ি খিচুড়ি ছাড়া তানো চলে না। আমরা বারণে কথা হয়েছে 7টা, আর সব আইতেই তো লেট করছেন। আমার বন্ধু বাসির বারোইতে বাড়াইলেন 8টা। সুফিয়ান হে আস্তা জীবনও লেট করলো, কোনোদিন একবার আইছে না। আল্লাহ হে আইও বিয়ানি বাজার থেকে, আর তুই ও টিলা করতে এটা লেট করো, লেট করতে চাইনি আমারে বন্ধু ফোন দিছে, দিয়েছে সুফিয়ানরে ফোন দে, রুমেলটার কাছে নাম্বার লইছি জিগাইছ তারে। আত্মা জীবন লেট করছত বেটা, তোর কোন দিন কথা লেট হইছে না বন্ধু? ক কিচ্ছু না, হে আমি 7টার সময় উঠছি, হে আগে ফোন দিছে, বাট আমি বাড়াইতে পারলাম 7টা। হে উঠিয়া তার বুঝি আইতে হে আমারে 7টার সময় কইছে 12 রা 40 মিনিট লাগবে, বুঝছস নি? 40 মিনিট লাগবে। হে কইছে যে হাসান আইতে বাদে হাসান থেকে আগে আইছে, আমরা পরে আইছি, সব পরে আমরা। আত্মা জীবন উত্তর দুষ সবে দে, কিছু করার নাই, তোমরা তো ভালো হইতে না নাইনি। আমরা যখন ঘুরা যাই সব সময় লেট হয়, আর লেট হওয়ার একমাত্র পাবলিক হয়েছে কি আমরা সুফিয়ান। হ্যাঁ, বারোইবার সময় প্রায় 20-25 মিনিট লেট করি বারোইবার। এখন আমরা শ্রমিক রেস্টুরেন্টের নাস্তা করি, আমরা রওনা দিছি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। আমরা এখন বর্তমানে তোমার শ্রীমঙ্গল রিজিক রেস্টুরেন্ট আছি। অনেক কিছু নাস্তা করবো, নাস্তা করা মৌলবাজার, কিন্তু মৌলবাজার করছি না অনেক। আজকে দিনের গ্রুপ ট্রিপ মার মগুর সফল আছে 500 টাকা করে। আমরা সাদা তুলো আমার বন্ধু বন্ধু ঠিক আছে, আমরা 500 পাইছো তুমি তাই। ও তো আমরা স্পেশাল রানি, ও তো খাইরা কিতা ফকিন্নি মার্কা কানি বন্ধু খাও কিচ্ছু বলার নাই। ওরা যদি আমাদের সাথে চলাফেরা করে কোনো কিছু শিখতে পারে এটাই তো ভালো। আমরা রিজিকও নাস্তা করিয়া বারোই গেছি এখন, কারণ আমরা তো 3 থেকে 4টা স্পটও করবো। আর প্রথম আমরা উদ্দেশ্য হয়েছে কি নিরালা ফুঞ্জি ঘুরা, কারণ নিরালা ফুঞ্জিটা শুনছি অনেক ক্লিন একটা ফুঞ্জি এবং সবথেকে সুন্দর ফুঞ্জি, এবং সিলেটের সবথেকে বড় ফুঞ্জি একটা। এর দিয়ে আমরা এই জায়গাত আমরা লোকেশন জানি না, এই জায়গায় যারা এই অবশ্যই পর্যটক যারা আছেন বা গাইডম্যান যারা আছেন বা এলাকার লোকাল যারা আছেন, অবশ্যই তারা জিকাইলে তারা রাস্তাগুলো দেখাইয়া দিব। ও দেখানি একটা রাস্তা কত সুন্দর। এটা কিন্তু আমার মোবাইলের ফুটেজ না, এটা থেকে আমার ক্যামেরার ফুটেজ। আমরা একটু আগে যে দোকানে বইয়া চা খাইলাম, একটা গ্রামের ভিতরে খুব সুন্দর একটা দোকান। আর ও ধরেন যে রাস্তাগুলো নিরালা ফুঞ্জি যেইবার আগে আপনি যে রাস্তাগুলো পাইবা, এগুলো মোটরসাইকেল অ্যাডভেঞ্চার করার মতো রোড। আপনারা যারা গেছেন না, অবশ্যই তারা একবার যেইবা গ্যাস অফ করে দিয়ে দেখবা এই জায়গার রাস্তাগুলো কিলা, এবং আপনার বান্দরবনের ফিল দিব। ও দেখো আমরা হয়ে আইছি নিরালা ফুঞ্জি যেইবার সময় একটা 2-1টা রাস্তা আছে, খুব সুন্দর রাস্তা, আর একেবারে খারাপ। ও দেরানি কত সুন্দর একটা ফুটেজ। মোটরসাইকেল রাইড যত কষ্ট হয় নাকি তার লাগে আপনার যখন গন্তব্যতে ইয়া পৌঁছে দিবা, তখন এমনি খুব ভালো লাগে, এই কষ্টটা আর থাকে না। আর আপনারা সব একটা কথা কই, আপনারা যখন ফুঞ্জিত আইবা গুড়াত উশৃঙ্খলগিরি করবা না, কারণ তারা এগুলো সব নিরিবিলি, তারা সব কর্মজীবী মানুষ। দেখলানি ফুঞ্জির অত বড় একটা ফুঞ্জি, মানুষ খুবই কম, কারণ তারা পরিশ্রম করে আর রাইতে ইয়া ঘুমায়। আমরা যখন ঘুরিয়া দেখছি ফুঞ্জিটা খুবই ক্লিন পরিষ্কার, মানুষ কমও দেখা যায়, কারণ তারা খাম খাজও থাকে। আপনারা যারা আইবা নিরিবিলি ঘুরিয়া দেইবা কি, কারণ ঘুরিয়া গেলে আপনারা তারা সাতাইলেও না, অবশ্যই অন্য কেউ ইয়া আপনারা দেখতে পারবো, কারণ আপনারা এক পর্যটকের ডিস্টার্বের কারণে দেখা দিব অন্য পর্যটকরা ইয়া ঘুরিয়া দেখতে পারেন না। আর ও দেখানি তারার গড়গুলা অনেক সুন্দর। আর এখন ফুঞ্জিত দেখা যায় সবসময় ফাক্কার গড়গুলা তৈরি ওর খুব বেশি। আর আপনারা যারা ফুঞ্জি বা বাগানে হইবা, অবশ্যই প্লাস্টিক বর্জন করবা। ও যে যেটা দেখা এটা হচ্ছে কি তারা গির্জা দেখেন কত সুন্দর এবং পরিষ্কার করে তারা একটা রাখছে ও ধক্কা। আর একটা গির্জা আছে আমার ভিডিওর মাঝে দেখবা, একটা একেবারে নিচের একটা গ্রাম আছে ও জায়গা, তার ও দেখরানি ওটা হচ্ছে কি 2 নম্বর গির্জা। আমরা অন্য আইছি, কিন্তু শাইন তারা আইছে না, তারা কষ্ট জীব দেখে তারা ও জায়গাতে অপেক্ষা করে আমরা লাগে। আর আমি একটার সাইড ভিডিও করি আপনার ফুটেজও দেখাইমু।
হয়েছে আপনার নিরালা পুঞ্জির আপনার গির্জাঘর। মানে আমার বন্ধু বাসির পিছিয়ে গিয়ে বইতে আসছেন। সেই বাতাস বন্ধু ওইটা কি পিছন সাইড? নিরালা পুঞ্জির দেহরানি গির্জাঘর আইয়াইনো কিচ্ছু নাই, এতে কি অন্যান্য পুঞ্জিগুলো আমি যেগুলো ঘুরছি ওগুলো আরও সুন্দর পুঞ্জি। আর 2 নম্বর কথা জিনিসটা বড়, ঠিক আছে পুঞ্জিটা বড় আছে, কিন্তু গণবসতি ছাড়া আর কোনো কিচ্ছু নাই। আর আওয়ারটা লস প্রজেক্ট বলতে পুঞ্জিত আবার লস প্রজেক্ট, কিন্তু আমরা অ্যাডভেঞ্চার হইছি, কারণ রাস্তাগুলো দেখে আমরা ভালো লাগছে।